ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়তে হবে। ওয়াজ করছে সাহাবার সামনে, একটা হাদিস কই আর লম্বা করতাম না। সাহাবার সামনে ওয়াজ করছে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। এক গরিব সাহাবা, তার নাম আব্দুল্লাহ আনসারী। এই হাদিসটা হইনা বাড়িত গেছে, বাড়িতে গিয়ে বিবিরে কইছে, বিবিরে আল্লাহ নবী বলছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়লে কাপড় সাপ পাক লাগতো না? কথা কয় না, পাক সাপ কাপড় লাগতো না? স্বামী স্ত্রী দুইজনে বুদ্ধি করে, দুইজনের মধ্যে মাত্র এক জোর কাপড়। নামাজ আমনে পড়বেন, আমি কি পিনদাম? আমি বললে আমনে কি পিনবেন? আল্লাহ নবী তো কইছে নামাজ পড়া লাগিয়া। এবার দুইজনে স্বামী স্ত্রী দুইজনে মিলে যুক্তি করছে, ঘরের ভিতরে একটা গর্ত খুঁজছে। গর্ত বুঝেন না? গর্ত খুঁজছে। এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা গরিব সাহাবী, মদিনার সবচেয়ে গরিব সাহাবী, নবীর পিছনে গিয়ে নামাজ পড়ে। সবার পিছনে মসজিদে যায়, আবার সবার আগে আয়া পড়ে। সবার পিছনে যায়, আবার সবার আগে আয়া পড়ে। সবার পিছনে যায়, আবার সবার আগে আয়া পড়ে। এই দৃশ্য দেখে সাহাবাদের মধ্যে একটু কমপ্লেন হইল। আল্লাহ নবীর কাছে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আনসারী নামাজের প্রতি এত আলসি, আমরা তো নামাজ পড়ে বই, হ্যাঁ আইয়েও পড়ে, যাইও গা বেহের আগে। আল্লাহ নবী কইল, তোমরা সমালোচনা করো না, আমি দেখালো এই বিষয়টা কি হয়। আমরা তো সমালোচনার মধ্যে 1 নম্বর না, মাইনছেন কিল্লা। এবার হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুনতা শুনে আপনারা পাশেতে যারা বসেন, আব্দুল্লাহ আনসারী ফজরের নামাজ পড়িয়া তাড়াতাড়ি বাড়িতে গেছে গা। আল্লাহ নবী টুক 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 করে আস্তে আস্তে করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেছে। ঘরের সামনে দরজা বন্ধ। আব্দুল্লাহ আনসারী করে আল্লাহ নবী ডাক দে, বারবার ডাক দে, জবাব নাই, দরজা খুলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মদিনার মসজিদের দিকে ফিরতেছে, রাস্তা দিয়ে আসতেছে। ইতিমধ্যে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তাড়াতাড়ি ডাক দে, বলছে, স্বামী গো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আজকে আমরা দরজা থেকে ঘুরে যায়, এতগুলা ডাক দিলেও জবাব দিতে পারলেন না, একটু বসতে দিতে পারলেন না। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আল্লাহর নবীর মনে হয়তো আঘাত লাগছে, একটু আল্লাহর নবীর আবার ঘোরায় আনেন, একটু আমাদের ঘরে বসতে দেন। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে যায়, ও নবী, ও নবী, এরকম করে ডাকলে বেয়াদবি হইব। বেয়াদবি হইতো না, এলেগে একটু ধপ্পর ধপ্পর করে এরকম জোরে জোরে শব্দ করে করে যায়। আল্লাহ নবী যেন পিছন দিকে দেখে, আব্দুল্লাহ আনসারী যেন মনের কথাটা বলতে পারে। এবার আল্লাহ নবী পিছন দিকে তাকাইলেন। হযরতে আব্দুল্লাহ আনসারী তাড়াতাড়ি গিয়ে নবীর সঙ্গে শামিল হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করবেন। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ রে, এতগুলা ডাক দিলাম, তোর ঘরের সামনে দাঁড়াইলাম, কেন জবাব দিলে না, কেন দরজা খুললে না? হযরতে আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন 5 ওয়াক্ত নামাজ পুরুষ মহিলা সবাই পড়তে হবে, সেদিনই আমি বাড়িতে আসছি। স্বামী স্ত্রী দুইজনে মিলে যুক্তি বুদ্ধি করেছি গো নবী। স্বামী স্ত্রী দুইজনের মাঝে মাত্র এক জোড় কাপড়, কেমনে দুইজনে নামাজ পড়ে? স্বামী স্ত্রী বুদ্ধি করে ঘরের ভিতরে একটা গর্ত খুঁজছি গো নবী। হযরত বিলাল যখন মসজিদে আযান দেয়, আমি আব্দুল্লাহ আনসারী বিবিরে উলঙ্গ করে গর্তের ভিতরে বসায়া সেই কাপড়টা আমি পিন্ডা আমি তাড়াতাড়ি গিয়ে আপনার পিছনে নামাজের জামাতে শামিল হই। নামাজ যখন শেষ হয়ে যায়, আর দেরি করি না, তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে আমি আব্দুল্লাহ আনসারী উলঙ্গ হয়ে গর্তের ভিতরে বসে যাই, সেই কাপড়টা পিন্ডা আমার বিবি নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, তাড়াতাড়ি মসজিদ থেকে আসছি আপনার পিছনে নামাজ আদায় করে। আমি আব্দুল্লাহ আনসারী উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসাচ্ছিলাম, আমার বিবি কাপড়টা পিন্দা নামাজ পড়তেছে গো নবী। এতগুলা ডাক দিলেন, জবাব দিতে পারি নাই। আমি আব্দুল্লাহ আনসারী এমন একটা পরিবেশের ভিতরে ছিলাম গো নবী, উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে, উলঙ্গ অবস্থায় আল্লাহর নবীর ডাকের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে, আব্দুল্লাহ আনসারী রে,
কেমন গর্ত খুঁজছস, কেমন গর্তের ভিতরে বিবিরে বসে মসজিদে যান। আমি নবী নিজের চোখে একটু গর্তটা না দেখলে সইতে পারি না। আল্লাহ নবী আবার ঘুরে আসলেন, আব্দুল আনসারী দরজা খুলে দিছে। আল্লাহ নবী গর্তের দিকে নজর করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আব্দুল্লাহ রে, এই গর্তের ভিতরে বিবিরে বসাইয়া এই কাপড়টা বিন্দা তুই মসজিদে যাস, নামাজ আদায় করো, আবার ঘুরে আওয়ার পরে তুই লঙ্গ হয়ে বয়া এই কাপড় বিবিরে দিলে বিবি নামাজ আদায় করে। আব্দুল্লাহ রে, তোর নামাজে আল্লাহ খুশি হয়ে গেছে রে। আমি নবী কথা দিলাম, তোরা স্বামী স্ত্রী দুইজন সঙ্গে না নিয়া আমি রাসূল জান্নাতে যাব না। কি অসুবিধার ভিতরে নামাজ ছেড়ে দেবো মা? মোবাইলও গেম দেখা, খেলা দেখে নামাজ কাজা করো, ক্যারাম বোর্ড খেলা দেখে নামাজ কাজা করো, ক্রিকেট খেলে খেলে নামাজ কাজা করো, বন্ধুর লোকে আড্ডা দেয়, হোটেলে গপ করে নামাজ কাজা করো। সত্যি না মিথ্যা? তাড়াতাড়ি কর, সত্যি না মিথ্যা? কি জবাব দিবেন আল্লাহর সামনে? আমি গতকালকেও বলছি ছোট্ট ছোট্ট 2-3 কথা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি, নারী বুড়ি টুকরা হয়ে গেছে নামাজের ভিতরে। খঞ্জর মারছে আবু লুলু দুশ্মন, দুই দিকে ধার তাহা খঞ্জর, গোরান মারছে, নারী বুড়ি টুকরা হয়ে গেছে, নিচের দিকে টান দিছে, নাভির থেকে পেশাবের রাস্তা পর্যন্ত টুকরা হয়ে গেছে। এই অবস্থায় হযরত উমর নামাজের ভিতরে ঢইলে পড়ে গেছে, ফজরের নামাজে বেহুশ হয়ে গেছে। সাহাবারা ধরাধরি করে উঠাইছে, কাপড় দিয়ে বান দিছে, একটু ওষুধ চিকিৎসা পানিপত্র দিতেছে। হযরত উমর এত আক্রান্ত, পানি খাওয়াইলে বাইর হয়ে যায়, মধু দিলে বাইর হয়, ওষুধ দিলে বাইর হয়, একটু একটু কথা বলতে পারে। এই টাইমে আমারে চিকিৎসা করে বাঁচা এটা বলে নাই, আমারে কে মারলো তারে ধরে আনে ওটা বলে নাই। হযরত উমর বলতেছিল, নবীর সাহাবীরা রে, নামাজ আমার কাজা হয়ে গেছে, নামাজ পুরা করতে পারি নাই, মনে হয় আল্লাহর দরবারে যাওয়ার সময় হয়ে গেছে। নামাজ কাজা করে আল্লাহর দরবারে গেলে আল্লাহরে কোন মুখ দেখাবো? তাড়াতাড়ি ওযুর পানি দাও, ওযু করে নামাজ পড়ো। অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতেন। সুবহানাল্লাহ। যে বেটা ইমামতি করে তার দায়িত্ব বেশি না মুসল্লির দায়িত্ব বেশি? ইমামের দায়িত্ব বেশি না? অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি হইয়া হযরত উমর কেমন মানুষ বাবা! আল্লাহর নবী বলে, আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল লাউ কানা মিন বাদি নবিয়্যান লাকানা উমর। আল্লাহর নবী বলে, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না, রাসূল হবে না, আমার পরে যদি কেউ নবী হইতো উমর নবী হয়ে যাইতো। এত দামি মানুষ। আল্লাহর নবী বলেছে, দুনিয়ার মানুষ কেউ দুনিয়ার থেকে নিজের বেহেশত দেখতে পারে নাই, আমি নবী উমরের বেহেশতটা দুনিয়ার থেকে দেখছি। সুবহানাল্লাহ। কিন্তু 1 রাকাত নামাজ কাজা করে নাই। এই খঞ্জর খাওয়া অবস্থায় দাঁড়ায়া ওযু করে হযরত উমর নামাজ আদায় করে শহীদ হয়ে গেছে, নামাজ কাজা করে নাই। যুদ্ধের ময়দানে সাহাবারা নামাজ কাজা করে নাই। জোহর এবং আসরের নামাজ যুদ্ধের ময়দানে 60,000 দুশমনের সামনে দাঁড়ায়া 60 জন নবীর সাহাবা সারাদিন যুদ্ধ করেছে। জোহর এবং আসরের নামাজ যুদ্ধের ময়দানে দাঁড়ায়া যুদ্ধ চলা অবস্থায় আজান দিয়া দিয়া জামাতে নামাজ পড়ছে, নামাজ কাজা করে নাই। সেই জন্য বলছি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ পড়া লাগবে। হযরত ইমাম হোসেন কারবালার ময়দানে 72 জন আওলাদ শহীদ, কিন্তু নামাজ কাজা করে নাই। এক একটা ঘটনা 1 ঘন্টা লাগবে। নিজের দুধের শিশু আলী আসগর 6 মাসের বাচ্চা ইমাম হোসেনের কুলে শহীদ হয়ে গেছে। আপনি ভাবেন তো, আপনি বাবা ওয়া আপনার কুলো, আপনার শিশুটা যদি তীর খায় শহীদ হয়ে যায়, আপনার মাথা কিরম হইব? এই অবস্থায়ও ইমাম হোসেন ঢইল্লা পড়ে নাই, নামাজ আদায় করেছে ধীর স্থিরে, শত শত তীর তলোয়ার শরীরের মাঝে নিয়া নামাজ আদায় করে গলায় ছুরি নিচে সেজদা অবস্থায় নামাজরত অবস্থায় শহীদ হয়ে গেছে, নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ। কোন সাহসে নামাজ কাজা করে দেন? আল্লাহর নবী বলে, আমার উম্মত সাবালক হওয়ার পরে যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে যেন আমি রাসূলুল্লাহর কলিজা একটা বল্লমের ভার মারে। উম্মত হয়ে নবীর কলিজায় বল্লম মারেন, এই উম্মত হাসরের দিন নবীর শাফায়াত পাওয়ার আশা করা যায়? আর রাও করেন না যে আপনারা আশা করা যায়? হ্যাঁ, শুনে একটা চাকু দেখাইছে মিসামারি বাজারে একদিন, এক বেটা আপনারে
এই বেটা যত হজ করে আপনি আরো বিশ্বাস করবেন রে? চাক্কু আর বল্লম বরাবর, চাক্কু আর বল্লম বরাবর না। 40 বছর বয়স হয়েছে নামাজ পড়েন না, দৈনিক 5 বার করে রসুলের কলিজায় আঘাত করেছেন। আপনি কোন জাতের উম্মত? হিসাব মিলান। দুনিয়া তো হিসাবের জায়গা, ফল পাওয়ার জায়গা। খেনার দুনিয়া স্বাধীন, এনে কেউ জেল দিত না, কিন্তু এক একটা নামাজের জন্য 80 হোক বা জাহান্নাম জ্বলা লাগবে। এটি কি আমি বানাই কথা না, আসলে কোরআন হাদিস আছে? আছে। তাহলে নিয়ত করি ভাই, ইমাম হোসেন কারবালার মাঠে এত আঘাত পাওয়ার পরে নামাজ কাজা করে নাই, পানি চায় নাই, রুটি চায় নাই, প্রাণ ভিক্ষা চায় নাই, জয়নুল আবদিন রে সাইরা দিয়ে এটা বলে নাই, সকিনার একটু পানি দে ওটা বলে নাই, আমার বিবি শহরবানুর ইজ্জতের ভিক্ষা দে ওটা বলে নাই। বলছে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে শিব, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। শুক্রবার জুম্মা আমি পড়তে পারি নাই, সবাই শহীদ, মুসাফিরের জন্য 2 রাকাত জোহরের নামাজ পড়তে হয় জুম্মার দিন। আমার জীবনের শেষ 2 রাকাত নামাজ কারবালার মাঠে পড়ার সুযোগ দে, তারপরে শহীদ হয়ে যাবো, আর কোনো আপত্তি নাই। গলায় ছড়ি না ইমাম হোসেন নামাজ আদায় করেছে। ইমাম হোসেন আমরা লাগতো না? কার কার লাগবো? হাত তুলে। ইমাম হোসেন লাগবো কার কার? যে ইমাম হোসেন গলায় ছুরি নিয়ে নামাজ পড়ে, বেনামাজি উম্মতরে ইমাম হোসেন লয়ে যাইব নবীর বুগল? পানি দিব না। সেই জন্য আজকে নিয়ত করা লাগবে, ওয়াদা করা লাগবে, জীবনে সুখে দুঃখে আডো বাজারও দেশ বিদেশ যে অবস্থায় থাকি, আল্লাহ আর কিছু পারি না পারি, তোমার হুকুম নামাজ জীবনে কায়েম করে পড়বো ইনশাআল্লাহ। কেলা কেলা হাত তুলছে না, আল্লাহ দেখছে না? হাত তুলছে না কেলা কেলা, আল্লাহ দেখছে না? হাত সিধা করে তুলেন, সিধা করিয়া। যারা এবার বেহায় হাত তুলে এরাই সুন্নত পড়ে না। ওহন হাসাই যারা নামাজ পড়েন তারা হাত তুলুন, আমার কথাই না। হাসাই পড়া মজুর নামাজ ইনশাআল্লাহ। কয়বার? কয়বার? কেউ আয়া যদি কয় জীবনে একবার এক সেজদা দিলে ভালো করে হয়ে যাইব, মান ভাই? মান ভাই? হাসাই 5 বার নামাজ পড়া আল্লাহর হুকুম ফরজ। কোন মুসলমান কোন কারণে নামাজ কাজা করতে পারে না। রাসূলুল্লাহর দাঁত ভেঙে গেছে উহুদের ময়দানে, মাথার ভিতরে লোহা ঢুকছে, রাসূল আক্রান্ত। উহুদের ময়দানের কথা ওয়াজ করার টাইম নাই, কিন্তু উঠতে পারে না। 70 জন সাহাবা শহীদ, নিজের চাচা আমির হামজা শহীদ, সব কিছু লাভ জমিনের উপরে। আল্লাহর নবী দাঁড়াইতে পারে না, বসে বসে জীবনে বইয়া ইমামতি করতে কেউ দেখছেন? কেউ? আল্লাহর নবী জানে না খারো ইমামতি করুন লাগে না বইয়া? জানে না? উহুদের ময়দানে রাসূল বসে বসে ইমামতি করেছে, দাঁড়াইতে পারে না। সাহাবাদেরকে বলছে আমি বয়ে বয়ে ইমাম হয়ে গেলাম, তোমরা বসে বসে মুক্তাদি হয়ে নামাজ আদায় করো, নামাজ মাপ নাই। আল্লাহ নবীর জন্য যদি নামাজ মাপ না হয়, তাহলে আমরার কোনো কারণে নামাজ মাফ হইব? নামাজ মাফ হইব? আল্লাহ রসুলের শাফায়াত পাওয়ার জন্য, রসুলের হাতে 1 গ্লাস পানি পাওয়ার জন্য নিয়ত করি নামাজ 5 ওয়াক্ত কায়েম করে পড়বো ইনশাআল্লাহ। জোরে করে ইনশাআল্লাহ, জোরে করে ইনশাআল্লাহ।